তুমি এক্ষুনি বেদের ব্যাপারে বললে। বেদের ব্যাপার নিয়ে যখন তোমার সাথে আমি কথা বলেছিলাম এর আগের পডকাস্টে, তুমি বলেছো যে বেদের মধ্যে কিন্তু কোনো রকম ভাবে ভগবানের মূর্তি পূজা বা এরকম পুজো হয়নি। এবং তখনকার দিনে যে ঋষি মুনিরাও ছিলেন তারা কিন্তু মানে মূর্তি পূজা করতেন না বা তন্ত্রে ওরকমের মূর্তি রাখতেন না। তাহলে বর্তমানে আমি কেন দেখতে পাই? এইটা মূলত বুদ্ধ ধর্ম থেকে মূর্তি পুজো হিন্দু ধর্মে এসেছে। হ্যাঁ। হ্যাঁ, বৌদ্ধদের আগে আমরা হিন্দুরা কেউ মূর্তি পুজো জানতাম না। এরা আমার কথা না, স্বয়ং স্বামীজিও বলেছেন এই কথা। বিবেকানন্দ রচনার সমগ্র বইটা পড়বে, স্বামীজি সেখানে উল্লেখ করেছেন বৌদ্ধদের আগে মূর্তি পুজো কেউ জানতো না, তাই প্রথম মূর্তি পুজো করেছে। এবং এই যে যত মন্দির দেখছো তার সিংহভাগ বৌদ্ধ মন্দির, কয়েকটা সূর্য মন্দিরকে বাদ দিলে, শাকদ্বীপীয় ব্রাহ্মণদের দ্বারা তৈরি কিছু সূর্য মন্দির বাদ দিলে অধিকাংশ যত প্রাচীন মন্দির আছে সবই বৌদ্ধ মন্দির। হ্যাঁ, বৈদিক ঋষিরা মূর্তিতে নয় প্রতীকে উপাসনা করতেন। প্রতীক মানে কি? প্রতীক মানে হচ্ছে চিহ্ন। হ্যাঁ, চিহ্ন। ওই চিহ্নটা কার? এই চিহ্নটা হচ্ছে ঈশ্বরের যে যুগ চলছে সেই নক্ষত্র। এই যে আমরা বলি না, ওং বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরা, বলতে হয় প্রত্যেকটা পুজোতে। এই এই আচমনটা করা হয় এখানে। কেন বলা হচ্ছে এই মন্ত্রটা? হে বিষ্ণু, তোমার পরম পদ কেবল জ্ঞানী লোক দর্শন করতে পারে। এই পরম পদ মানে বিষ্ণু ত্রিপদধারী, শ্রবণা নক্ষত্রে তিনি বিষ্ণু। রামের প্রতীক হলে ধনুক। ধনুকের আকৃতি থেকে রাম জোড়া ধনুক বলে সহোদর লক্ষণ। রাম এবং লক্ষণের যে মূর্তিটি পরবর্তীকালে রামায়ণের স্রষ্টা দ্বারা কল্পিত, কিন্তু ভগবান রামের প্রতীকে পুজো হতো আগে, মূর্তিতে নয়। কৃষ্ণের প্রতীক ত্রিভঙ্গ, তিনি ত্রিভঙ্গ মুরারি, কৃত্তিকা নক্ষত্রে ঈশ্বরের নাম কৃষ্ণ। লক্ষ্মীর প্রতীক শঙ্খ, যে শঙ্খের ধ্বনি বাজছে, রেবতী নক্ষত্রে ঈশ্বর হয়েছিলেন লক্ষ্মী। যীশুখ্রিস্ট, খ্রাইস্ট যেটা, যিশু যেটা বলেছেন, যিশু তো ঈশ্বরের বার্তাবাহক। খ্রিস্টানরা যে পবিত্র চিহ্নটি সর্বজায়গায় ব্যবহার করে, ক্রস সাইনটি, যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ নিয়ে খ্রিস্টানদের মধ্যে একটা মতভেদ আছে, কিন্তু ক্রস সাইনটি কি? এটা চিহ্ন, প্রতীক। সব ধর্মেই প্রতীক উপাসনা হয়েছে, শুধু ইসলাম ধর্মে প্রতীককে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু আমাদের সনাতন ধর্মে প্রতীকই উপাসনা হয়েছে। এমনকি এখন যে তোমরা শিবলিঙ্গটি দেখছো সেটাও ইন্সপায়ার্ড হচ্ছে আদ্রা নক্ষত্রের সাইন। আদ্রা নক্ষত্রের চিহ্ন মস্তকের মতো। লিঙ্গ শব্দের অর্থ কি? প্রতীক। এই অর্থে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অজনেরও একটা প্রতীক আছে, এক পদ, একটি পা। বিষ্ণু ত্রিপদ, রাম জোড়াধনু, কৃষ্ণ হচ্ছে ত্রিভঙ্গ মুরারি, লক্ষ্মী শঙ্খ, অজনের হচ্ছে এক পদ। এটা হচ্ছে প্রতীক উপাসনা, এটাই বেদের কথা। এবং এই প্রতীকটা মানে ঈশ্বর নয়, এটা সাইন, যে আমি বুঝতে পারছি এটা কোন যুগ চলছে। এক পদ মানে এটা অজনের যুগ চলছে, ত্রিপদ সেটা বিষ্ণুর যুগে। যুগকে বোঝার জন্য সাইন ব্যবহার করা হতো, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মতবাদের মধ্যে সাইন আলাদা আলাদা। গণেশের প্রতীক কি? একটা দাঁত। গণেশকে হস্তিমুন্ডে তো পরে কল্পনা করা হয়েছে, তো একটা পুরাণের গল্প কথা মাত্র। একদন্ত মহাকায়ং কেন বলা হয়? গণেশ একটি দন্ত। পূর্বসারা নক্ষত্রে ঈশ্বরের নাম গণেশ। তো সর্বদাই বেদে প্রতীকী উপাসনা ছিল, মূর্তি পুজো ছিল না। ঈশ্বরকে মানুষের ন্যায় দেখতে নয়, তাকে, সে তো সর্বং ব্যাপ্ত চরাচর, সে জ্যোতির্ময়। তাকে স্বয়ং অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে গিয়ে বলেছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার মাথা যন্ত্রণা করছে, এত জ্যোতি, এত আলো, এত তেজ আমি সহ্য করতে পারছি না। অর্জুন যার বিশ্বরূপ দর্শন করতে গিয়ে এই চামড়ার চোখ দিয়ে যাকে দেখতে পেল না, বৈদিক ঋষিদের বক্তব্য এটাই ছিল, তাকে আমরা হাত দিয়ে নাক মুখ চোখ আঁকলাম কি করে? এ কারণে বেদের যুগে বৈদিক ঋষিরা বা পৃথিবীর প্রায় 85% 90% মানুষ মূর্তি পুজো করে না। অন্য ধর্মের ক্ষেত্রে বলছি, আমাদের সনাতনীদের প্রায় 80-85% হচ্ছে মূর্তি পুজো করে। এবং মূর্তি পুজো তো প্রচলনটা খুব আধুনিক কালে সনাতনী হিন্দুদের মধ্যে, কারণ মূল বেদে মূর্তি পুজো নেই। বেদকে ধরে যে কটা গ্রন্থ এসছে তার মধ্যে গীতা আছে, গীতার মধ্যে সেখানে মূর্তি পুজোর উল্লেখ নেই।
মূর্তি পুজো অনেক পরে এসেছে, বৌদ্ধদের থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি, এবং বৌদ্ধ কালচার এবং হিন্দু কালচার, সনাতন হিন্দু, এ দুটো মিলেমিশে একটি নতুন কালচার, নতুন পদ্ধতির জন্ম দিয়েছে। সেই পদ্ধতিটাকে আমরা বেশি এখন ফলো করছি। দাদা, আজকে যারা সাধারণ মানুষরা আছে, এই অজন যে ভগবান বা এই অজন যে একটা পাওয়ার, এনাকে উপাসনা করার জন্য, বা ইনি কি কোনো পার্সন, বা এটা তুমি একটু ছোট করে রেখো, কিন্তু এই যে পাওয়ারটাকে আমি যদি উপাসনা করে মানুষ সাকসেসফুল হতে চায়, কিছু কাজ করতে চায়, তাহলে কিভাবে করবে? দেখো, অজন কোনো মানুষ নয়, মানুষ কখনো ঈশ্বর হতে পারে না। যার জন্ম মৃত্যু আছে সে ঈশ্বর নয়। অজনকে, যিনি বিষ্ণু, যিনি লক্ষ্মী, যিনি রাম, এই যুগে তিনিই অজন। তিনি কে? যার আলোতে পৃথিবী আলোকিত হচ্ছে, যার কৃপা ছাড়া আমি তুমি বাঁচতে পারবো না। পৃথিবী সহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে পরিচালনা করছে, সেই শক্তিটা, মহাশক্তির নাম হচ্ছে অজন। আর অজনের উপাসনা করার বিধি হচ্ছে ঠিক যেভাবে বৈদিক যুগে ঋগ্বেদকে যেভাবে আমরা ফলো করতাম, যেভাবে কৃষ্ণের উপাসনা হতো বৃষ্ণি সঙ্গে আদিকালে, মন্দিরে নয়, বিগ্রহ করে নয়, ঠিক সেভাবেই সংঘভিত্তিক উপাসনা করাটা হচ্ছে অজনের উপাসনার প্রধান নিয়ম। এখন যেটা করতে হবে, অজন সংঘ গড়ে তুলতে হবে। দিকে দিকে, পাড়ায় পাড়ায় একটা করে অজন সংঘ থাকবে, ঠিক যে ধরনের ভারত সেবাশ্রম সংঘের মতো সংঘ, যেখানে একজন পুরোহিত এবং বা একজন ব্রাহ্মণ থাকবে, যিনি বেদ জ্ঞানী। তিনি দিনে 3 বার নিত্য একত্রিত হয়ে এখানে প্রার্থনা করতে হবে। একত্রিত হয়ে বাবা, মা, সন্তান, পরিজন সকলে মিলে দিনে 3 বার তার প্রার্থনা করতে হবে, একত্রিত হয়ে। এটাই হচ্ছে তার উপাসনা বিধি। থ্যাংক ইউ দাদা, আজকে আশা করব। আর এই যদি ওনার কোনো ছবি, আমি দেখেছি ছবিটা, যদি চায়, তোমার তো নাম্বার চলছে, তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, তুমি সেটাতে হেল্প করো। তবে আমি একটা কথা বলি, কাটি, হ্যাঁ, ঈশ্বরের কিন্তু কোনো ছবি হয় না, রূপ হয় না। অজনের প্রতীকই আছে। প্রতীকটা যে আগার বললাম, বিষ্ণুর যেমন ত্রিপদ ছিল, অজনের প্রতীক হচ্ছে এক পদ, এক পায়ের মতো। এটা নক্ষত্রের সিম্বল। এই নক্ষত্র দ্বারা আমরা বুঝতে পারি এইটি কোন যুগ চলছে। ওকে, মানে একটা পদের যদি আমি এক পায়ের সিম্বল, সিম্বল যদি দেখি, পদ্ম ফুলের ওপরে রয়েছে, পিছনে সূর্যদেব। আমি দেখেছি, এটা আজকে না, এটা আমরা যখন শুরু করলাম তখন তুমি আমাকে বলেছিলে, অনেক আগে থেকে। তখন তুমি বলে যে এটা এখন যুগ চলছে কৌশিক। হ্যাঁ, একদমই। এবং লন্ডনে বিশ্ব ধর্ম সম্মেলনে বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, আমার যিনি আধ্যাত্মিক গুরু, অজন নামের যিনি স্রষ্টা, লোকপ্রকাশজি, মানে তপন আচার্য, এইটি কিন্তু বহু আগেই দেখিয়েছেন। সারা বিশ্বই জানে এটা, এমন না যে জানে না। হ্যাঁ, সবে সবে কোনো যুগ আসলে তা গ্রহণ করা, তার সিস্টেম জানা, এগুলো একটু সমস্যার আছে। আমি ছাড়া বা যারা প্রচারক আছে তারা কিছুটা বলতে পারবে। বৈদিক মূলত তারা যে পদ্ধতিগুলো ফলো করে, সত্যিকারে বৈদিক বেদকে যারা সঠিক জানে, তারা কিছুটা এই মতটাকে তাড়াতাড়ি